আমরা বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন আমি কিন্তু সিলেটি। শ্রীমঙ্গল আমাদের বৎসরে কয়দিন যে যাওয়া পড়ে তার কোনো হিসেব নেই। আমরা আগে থেকেই অনলাইনে টি রিসোর্ট এন্ড মিউজিয়ামে একটি বাংলো আমরা বুক করে রেখেছিলাম, আমরা ওইখানে গিয়ে উঠব। যেহেতু ওইখানে ওরা বলছে যে 2টার পরে উঠতে হবে, তাই জন্য আমরা সকাল সকালই বেরিয়ে পড়লাম এবং ডাইরেক্ট চলে গেলাম লাওয়াচড়া। আমরা সকাল 9টার দিকে চলে গেছিলাম। অবশ্য 2টার দিকে আমাদের রিসোর্টে আমরা চলে যাব, তাই জন্য অনেক সময় আমরা ভাবছি যে দুপুরে খাওয়া দাওয়ার পরই আমরা বাংলোতে গিয়ে উঠব। সো এইখানে তো দেখতে পাচ্ছেন ন্যাচারাল ওয়েদার, গাছ ছাড়া আর কিছুই নেই। ট্রেনের রাস্তা আছে, তারপর অনেক পর্যটকের অনেক ভিড় থাকে ওইখানে ছবি ছাড়া তোলাই মজার, আর প্রাকৃতিক দৃশ্য দেখা অবশ্যই। এইখানের ফি ছিল 50 টাকা করে, পার হেড 50 টাকা। লাওয়াছড়াতে যদি আসেন অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার জন্যই আসবেন। বসার আসলে এতটা জায়গা নেই, যারা নিচে বসতে পারেন তাহলে তো আরো ভালো। এই যে একটা ব্রিজ দেখা গেল, এখন এই ব্রিজের উপরেও একটু সময় রেস্ট করা যায়। আর 2-একটা বসার জায়গা আছে, ওইগুলো আসলে খালি টালি পাওয়া যায় না, ওইরকম আর কি। এখানে যাওয়া মানে দাঁড়িয়ে ছবি তোলা, প্রাকৃতিক দৃশ্য দেখা, ওইগুলাই। বানর টানর দেখা যায় এরকম। এখানে আমরা ছিলাম 1 ঘন্টার মতো, প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ছি ওইখান থেকে লাওয়াছড়া দেখতে পাচ্ছেন। আর লাওয়াছড়া গেট থেকে বের হয়ে হাতের ডান দিকে একটা স্পেস আছে, ওইখানে ওরা অনেক দোকান দেখানো আছে আর কি, ওইরকম। ওইখানে অনেক কিছু পাওয়া যায়, ঝালমুড়ি, লেবুর শরবত, বিভিন্ন ধরনের ফলমূলের শরবত প্লাস ফলমূল আপনারা সরাসরি জায়গায় বসে কেটে খেতে পারবেন। লাওয়াছড়া গেট থেকে বের হয়েই সামনের দিকে তাকিয়ে দেখি ওই বানরটা। আমার বাচ্চারা ওই বানরটা আমাকে দেখালো আর আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আমার বাচ্চারা কিন্তু অনেক এনজয় করেছে। হাঁটাহাঁটি করে অনেক গরম লাগছিল। গেট থেকে বের হয়ে হাতের ডান দিকে বলছিলাম যে স্পেসটা, ওইখানে আমরা সবাই মিলে আনারস খাচ্ছি। তারপর আমি খেলাম ঝালমুড়ি। আর ঝালমুড়ি খাওয়ার পরই কিন্তু আমরা রিসোর্টে চলে গেলাম। সময় হয়ে গেছিল, আমরা রিসোর্টে চলে গেলাম। এইখানে কিভাবে যে আমাদের সময়টা চলে গেছিল আমরা বলতেই পারিনি। অনেক এনজয় করেছি ওইখানে। আমি অনেক ঝাল দিয়ে ঝালমুড়ি খেলাম। আর ঝালমুড়ি খাওয়ার পরেই কিন্তু আমরা চলে গেলাম রিসোর্টে। দেখতে পাচ্ছেন টি রিসোর্ট এন্ড মিউজিয়াম। আমরা কিন্তু অনলাইনে বুক করেছিলাম একটি বাংলো 2 রুমের 9,600 টাকা। 3 রুমের যদি বাংলো নেন তাহলে মেবি 12,000 টাকার মতো পড়বে। আমরা কোনো স্পেস আমরা খালি পাইনি, ওইটুই যে পাইছি আলহামদুলিল্লাহ। আমরা এই বাংলো বুক করেছিলাম প্রায় 10 দিন আগে। 10 দিন আগেও কিন্তু আমরা 3 রুমের বাংলো নিতে চেয়েছিলাম, কিন্তু আমরা খালি পাইনি। আপনারা যদি আসতে চান, 3 রুমের নিতে চান, তাহলে অবশ্যই 15 থেকে 20 দিন আগে বুক করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের বাংলোর নাম প্রতীক্ষা 15। রুমে ঢোকার সাথে সাথেই সিটিং রুম, প্রথমেই সিটিং রুম। ওইখানে বসে দেখতে পাচ্ছেন টিভিটা দেখা যায়। তারপর বাইরের যে দৃশ্যগুলো এনজয় করা যায়, সম্পূর্ণ কাচের গ্লাসের সবকিছু। ওইখানে আছে একটা ব্যালকনি, দেখতেই পাচ্ছেন। ওইখানে বসে কিন্তু সব কিছুই বাইরে দেখা যায়। আর এই টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের পাশে কিন্তু গ্র্যান্ড সুলতান। আমি আসলে ব্লগ করার কোনো নিয়ত নেই, আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না। সবখানেই থেকেছি কিন্তু ব্লগ করা হয়নি। ভাবলাম যে এখন যেহেতু আমার চ্যানেল আছে, 2-একটা ব্লগ বছরে কত জায়গায় যাই হিসাব ছাড়া অবশ্যই এখন ক্যাচ করে রাখবো।
আপনারা অবশ্যই দেখতেছেন একটা সিটিং রুম দেখলেন, তারপর ব্যালকনি, তারপর ডাইনিং রুম ছিল, আর দুটো মেইন রুম। একটাতে আছে প্রায় কিং সাইজের বেড, বাচ্চা কাচ্চা সহ থাকা যাবে, আর একটা আছে কাপল বেড, আর দুটো বাথরুম। দুই রুমের সাথে দুটো বাথরুম আছে। খুবই সুন্দর পরিবেশ। বাংলো তো বাংলোই, মানে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ওয়েদার ছিল। আপনারা যখনই যান, আমার মনে হয় শীত গরম যখনই যান, ওইখানে গেলে যে ফিলটা পাওয়া যাবে, আসলে গ্র্যান্ড সুলতান, অথবা গ্র্যান্ড সুলতান তো বিল্ডিং, আর ওইগুলো তো টিনের বাংলো, অন্যরকম একটা ফিল আসে। যারা থাকছেন অবশ্যই বুঝবেন। বাচ্চা কাচ্চা খেলাধুলা করার মতো অনেক স্পেস আছে, অনেক বড় জায়গা দেখতে পাচ্ছেন। বাচ্চারা খেলাধুলা করার মতো অনেক বড় স্পেস। আমার বাচ্চারা খুব এনজয় করেছিল। আরো তো অনেক মানুষ ছিল, বাচ্চারাও সাথে ছিল। ওরা কিন্তু বিকেলে খুব বেশি বের হয়নি। যদিও এই দৃশ্যটা বিকেল বেলার ছিল না, ছিল আমরা ঠিক যাওয়ার পরপরই আমার বাচ্চারা দৌড়িয়ে রুম থেকে বের হয়ে গিয়েছিল খেলার জন্য। এই স্পেস দেখে বাচ্চাদেরকে তো ফেরানো সম্ভবই না, কিন্তু অনেক বাচ্চা দেখছি এতটা চঞ্চল না। ওরা কিন্তু বিকেলেও তেমন একটা বের হয়নি। আমার বাচ্চারা যেরকম হাঁটছে বের হয়েছে, আমরা অনেক হাঁটাহাঁটি করছি। গেলাম তো রিসোর্টে, এমনকি বাংলোতে হাঁটাহাঁটি করার জন্যই, যেহেতু এইখানে কিন্তু এক্সট্রা কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। এক্সট্রা মানুষ বলতে যারা বাংলো বুক করে নিয়েছেন, যারা থাকবেন, তারাই একমাত্র অ্যালাউড। মানে অন্য কেউ আছে না যে আমরা টিকিট দিয়ে ঢুকবো, ঘুরে যাব, এরকম কেউ এলাও না। যারা একমাত্র রুমে থাকবেন তারাই একমাত্র এই পুরো স্পেস জুড়ে, তাদেরই রাজত্ব। আমরা যে বাংলোতে উঠেছি ওইখান থেকে এই রেস্টুরেন্ট যে বিল্ডিংটা দেখতে পেলেন, ওইটা কিন্তু রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের পেছনেই কিন্তু এই সুইমিং পুল। সুইমিং পুলের পাশেই আছে রিসেপশন। সো আমাদের যে বাংলোটা, ওইটা থেকে কিন্তু প্রায় 2 মিনিট লাগে হেঁটে আসতে। খুবই ভালো লাগে, এত সুন্দর পরিবেশ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর তো বাচ্চারা গোসল টুসল করলো এখানে সুইমিং পুলে। বাচ্চাদেরকে তো আর ফেরানো যাবে না। অনেকেই হয়তো ভাবছেন আপনি ভয়েস দিচ্ছেন ঠিকই, আপনাকে তো দেখা যাচ্ছে না। আমাকে অবশ্যই আপনারা শুরুতে দেখে ফেলেছেন। আমি কিন্তু ক্যামেরার সামনে আসলে কমফোর্ট ফিল করি না। তবে ইনশাল্লাহ আসবো কোনো একদিন, যখন ইজি ফিল করব, কমফোর্ট ফিল করব, সবকিছু আমার কাছে ইজি মনে হবে, অবশ্যই আপনাদের সামনে আসবো মাঝে মধ্যে। বাচ্চারা সুইমিং পুলে গোসল করার পর, সুইমিং পুল থেকে তো সাঁতার কেটে ওঠার পর, তারপর বাথরুমে আবারও আমি গোসল করালাম। গোসল করানোর পর পানসি থেকে আমার হাজবেন্ড, আমার দেবর, এমনকি আমার ভাই 3 জন মিলে খাবার নিয়ে আসলো। তারপর আমরা খেলাম। কারণ হচ্ছে ওইখানে যদি আপনারা যেদিন আসবেন, ওই দিন দুপুরে যদি আপনারা খেতে চান, অবশ্যই তাদেরকে ফোনে বলতে হবে। আমরা কিন্তু দুপুরের খাবারের কোনো কথা বলিনি, তাই জন্য ওরা আমাদের জন্য খাবার প্রস্তুত করতে পারেনি। তাই জন্য আমরা পানসি থেকে কিনে নিয়ে এসে খেলাম। আর এখানের যে দৃশ্য দেখতে পাচ্ছেন, বিকেলের দৃশ্য, আমরা খুব বেশি হাঁটাহাঁটি করেছি। আর দেখুন মনে হচ্ছে যে কেউ নেই, অথচ প্রতিটি বাংলোতে কিন্তু মানুষ আছে। এমনকি অনেক বাচ্চা কাচ্চাও আছে, আমি দেখেছি, কিন্তু ওরা বিকেলে এতটা বের হয়নি। তারপর 1 মাস 2 মাসের বেবি পর্যন্ত মানুষ নিয়ে আসছে। আসলেই তাদের রুচি আছে। আমি খুব এনজয় করেছি এই বিষয়টি, যেহেতু পিচ্ছি ছেলে মেয়েকে নিয়েও মানুষ রিসোর্টে আসছে। আসলেই সবারই একটি আরামের দরকার আছে, রিল্যাক্সের দরকার আছে, লাইফ এনজয় করার দরকার আছে। আমি মনে করি যাদের মোটামুটি একটু তৌফিক আছে ঘুরতে যাওয়ার মতো, ঘুরতে যান। মন প্রাণ একদম ভালো হয়ে যাবে, ফিজিক্যালি মেন্টালি কিন্তু সুস্থ থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি ঠিক সন্ধ্যার পরপর। আর যদি আপনারা বাহিরে খেতে চান তাও পারেন, আবার যদি এই রেস্টুরেন্টে, যেটি রিসোর্টের ভিতরে যে রেস্টুরেন্টটা আছে, ওইখানে খেতে চান, ওইখানে কিন্তু বারবিকিউ পার্টি করা হয় সবাইকে মিলে। আপনারা যদি অ্যাটেন্ড করতে চান পারেন, যদি স্কিপ করতে চান তাও পারেন। তবে যদি আপনারা খেতে চান
পার হেড 500 টাকা করে। যে বেবি একটুও খাবে তারও কিন্তু 500 টাকা, ছোট বড় সবার সমান। সো আমরা 6 জন ছিলাম, আমরা কিন্তু 3000 টাকা দিয়েছিলাম। যাই হোক, ওইদিকে ফিটি দিয়ে আসার পর আমরা সুইমিং পুলের পাশে একটা জায়গা ছিল বসার মতো, চেয়ার টেবিল সব কিছুই আছে, ওইখানে বসে আমরা ওই রেস্টুরেন্টেই চা অর্ডার করলাম। তারপর আমরা চা খেলাম বসে বসে। রান্নার প্রসেস শেষ হওয়ার পর আমার বাচ্চাদেরকে ডাকলাম যে আসো, ওদের কিন্তু অনেক খিদা লাগছিল। তারপর আমরা রেস্টুরেন্টে এসে বসলাম প্রায় 9:30টার দিকে রাত্রে। সবাই ছিল, সবাই সবার টেবিলে বসছে, যে যেখানে জায়গা পাইছে। তা দেখতে পাচ্ছেন আমার বাচ্চার কিন্তু অনেক ঘুম পাচ্ছিল, কারণ সারা দিনই ও দৌড়াদৌড়ির মধ্যে ছিল, একটুও ঘুমায়নি, গাড়িতেও ঘুমায়নি। তারপর সারাটা দিন দৌড়ের উপরে ছিল দুই বাচ্চা। সব আইটেম কিন্তু অনেক মজার ছিল, অনেক ভালো লেগেছিল খেয়ে। ওরা কিন্তু মুগ ডাল দিয়েছে, 1 পিস করে চিকেন দিয়েছে, পরোটা ছিল, তারপর গাজর শসার সালাদ ছিল, সাথে ছিল পানির বোতল এবং ড্রিঙ্কস। রাত্রে খাওয়া দাওয়া করে এসেই আমার বাচ্চারা কিন্তু ঘুমিয়ে পড়লো সুন্দর করে। আপনারা অবশ্যই দেখেছিলেন, ওরা খাওয়ার সময় কিন্তু অনেক হাই তুলেছিল। পরের দিন সকালবেলার দৃশ্যটা ছিল অনেক মনোরম, আসলে মন প্রাণ ঠান্ডা করার মতো। আমার মনে হয় যদি কোনো রিসোর্টে থাকা যায়, এই টি রিসোর্ট এন্ড মিউজিয়ামই আমার মনে হয় বেস্ট। আমরা তো ছিলাম প্রতীক্ষা 15-তে, আর প্রতীক্ষার পাশাপাশি ছিল পৃথিবী, নাম্বার ছিল 14। তারপর মেবি ছিল নবমল্লিকা, পাশাপাশি 3টি বাংলো। যে খুব পাশাপাশি তা কিন্তু না, কিন্তু মোটামুটি পাশাপাশি। আপনারা অবশ্যই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। নবমল্লিকা, পৃথিবী আর প্রতীক্ষা, এই 3টি টিন সেট ঘর ছিল পাশাপাশি। পরের দিন সকালে 9:30 থেকে 10:30টার ভিতরে আমাদের নাস্তা করতে হবে। তবে আমরা যারা বড়রা ছিলাম আমাদের কিন্তু একদম ফ্রিতে, কমপ্লিমেন্টারি। আর বাচ্চাদের জন্য, বাচ্চারা নাস্তা করার পর আসলেই অবাক হয়ে গেলাম, কারণ হচ্ছে আমরা যেহেতু 2 রুমের বাংলো নিয়েছি, ওদের হিসাব কিন্তু আমরা 4 জন, আর 2টো বাচ্চা আমাদের সাথে আছে, ওইটা কোনো প্রবলেম না। কিন্তু যখন ওই যে নাস্তাটা, বারবিকিউ পার্টিতে তো ওরা পার হেড 500 টাকা করে নিল, আমরা 3000 টাকা দিলাম। আর যখন সকালের নাস্তাটা, তখন কিন্তু এই 2 বাচ্চা কিন্তু এক্সট্রা, 2 বাচ্চার বিল কিন্তু আমরা আলাদা পে করা লাগছে। সো আমি আপনাদেরকে বলতে চাই, আমার বাচ্চাদেরকে অবশ্যই দেখেছেন, এরকম যদি বাচ্চা থাকে আপনাদের আর নিয়ে আসেন এটি রিসোর্ট এন্ড মিউজিয়ামে, অবশ্যই আপনারা বাচ্চাদের নাস্তাটা রুমে নিয়ে আসবেন। সকালে কেউ বের হয়ে রুমে নিয়ে আসবেন, কারণ পার হেড 600 করে নাস্তার রেখেছিল। তো আমার মনে হয় যে বাচ্চাদের জন্য অনেক বেশি হয়ে গেছে চার্জটা। এই বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি। 2 বাচ্চার জন্য আমরা 1200 টাকা আলাদা করে পে করেছি। এইখানে টাকা আসলে কোনো ব্যাপার না, টাকা যে কেউ পে করতে পারবেন। কষ্ট হলো বাচ্চারা কিন্তু ব্রেড আর জেলি দেখলে এমনিতেই উইক হয়ে যায়। ওরা 1 পিস ব্রেড, মানে 2 পিস ব্রেড আর একটু জেলি, দ্যাটস ইট। কিন্তু এইখানে 2 বাচ্চার জন্য 1200 টাকা পে করেছি 4 পিস ব্রেডের জন্য, ওইটা কিন্তু আমার লাগছে। তো দেখতে পাচ্ছেন 12টার আগেই কিন্তু আমরা রুম ছেড়ে দিলাম।
আর যেহেতু ব্রেকফাস্টটা মাত্রই সেরে নিলাম বলতে গেলে, সেই জন্য এই রিসোর্টটা ছেড়ে দেওয়ার পরেই আমরা চলে গেলাম নূরজাহান টি এস্টেটে। এইখানে চা বাগানের একটি প্রাণ আছে। আমরা যতই চা বাগান দেখি গাছের যেন প্রাণ নেই, কিন্তু নূরজাহান টি এস্টেট আসলে ছবি তোলার মতো, অথবা যদি কোনো প্রফেশনাল ব্লগার থাকেন ব্লগ করার মতো এরকম একটি প্লেস। সবগুলা চা পাতা এক মানে চায়ের গাছ আর কি, একদম সবুজ সুন্দর, পাতায় ভরপুর, এইরকম অবস্থা, খুবই সুন্দর। আর ওইখান থেকে আমরা চলে আসলাম বৌদ্ধভূমিতে। এইখানে কোনো ধরনের কোনো ফি নেওয়া হয় না, পার হেড কোনো টিকিট মানে এইখানে নেওয়া হয় না বৌদ্ধভূমি আর নূরজাহান টি এস্টেটে। আর নূরজাহান টি এস্টেটে তো বসার কোনো জায়গা নেই, কোনো বসার জায়গা নেই, শুধু চা বাগান আর চা বাগান, সবুজে ভরপুর। মনে হবে যে এইখান থেকে যেন আর না আসি, এইরকম অবস্থা। আর বৌদ্ধভূমিতে আসলে বসার জায়গা আছে, অনেক রিল্যাক্স করতে পারবেন, খুবই ভালো লাগবে। খাওয়া দাওয়া করার জায়গা আছে, খাওয়া দাওয়া বলতে ভাত খাওয়া না, এখানে আইসক্রিম অথবা ড্রিঙ্কস অথবা চটপটি ফুচকা এগুলো সবই পাওয়া যায়। এমনকি কাপড় চোপড়ও আছে একটি দোকানে। প্লাস সামনের অংশ আমি কিছু অংশ হলো দেখাতে পেরেছি। হয়তো বৌদ্ধভূমির এই ক্লিপটুকু আপনারা দেখতে পেতেন না, আপনারা দেখেছেন নিশ্চয়ই ব্রিজের উপর একদল স্টুডেন্টস, ওরা কোনো স্কুল থেকে এসেছে, উঠেছিল। আর যেহেতু এই ব্রিজটা লেকের উপর, ওইখানে কোনো ছিল না, ব্রিজের নিচে আছে না যে পিলার টিলার থাকে, ওইরকম কিছু ছিল না। আমি তখন ফোনটা ধরলাম যেন ভেঙে যায় আর আমি যেন মানে তুলতে পারি, এরকম অবস্থা আর কি। খুবই হাসি পাচ্ছিল, সবগুলো একসাথে গিয়ে ব্রিজের মধ্যখানে জড়ো হয়েছিল। ব্রিজটা একদম বাঁকা হয়ে গিয়েছিল, তাই জন্য এই ক্লিপটা তোলা আপনারা অবশ্যই দেখেছেন। সো আজকের ব্লগটি এখানেই সমাপ্ত। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সি ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ। যদি এরকম ব্লগ ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না।